কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজকে আমি কাঁচা কলার কোপ্তা কিভাবে রান্না করি এটা দেখাবো। নিরামিষের দিনে এটা বেশ ভালো খাবার। আমার মনে হয় যারা কাঁচা কলা খায় না তারাও এটা খেতে খুব ভালোবাসবে। যাই হোক, কাঁচা কলা আর আলুটাকে আমি 4টে মতো কাঁচা কলা নিয়েছিলাম আর 2টো আলু নিয়েছিলাম মাঝারি সাইজে, সিদ্ধ করে মেখে নিয়েছি। ওটা আমার আর দেখানো হয়নি, ভিডিওটা কেন ওঠেনি বুঝতেও পারছি না। তার মেখে নিয়েছি ভালো করে। মাখার পর কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি আর আদা বাটা দিয়েছি, দিয়ে ওই মাখাটা দিয়ে নুন দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা আমি পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে ওটা কষিয়ে নিয়েছি। নেওয়ার পর ঠান্ডা হলে গোল গোল করে নিয়েছি। নিয়ে একটা বাটিতে একটু বেসন, নুন দিয়ে শুধু গুলেছি, নুন দিয়ে গুলে তার মধ্যে ওই গোলগুলো বেসনের মধ্যে ডুবিয়ে আমি তেলে ভেজে নিয়েছি। এই যে আমার ভাজা কমপ্লিট। এরপর কড়াইয়ে আবার তেল দিয়েছি, তেল দিয়ে আমি ওই চৌকো আলু কাটা ছিল আর তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি একে একে মশলা দিয়ে দিয়েছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, অল্প একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমার ঘরে টমেটো ছিল, যাই হোক টমেটো পেস্ট করে দিলে ভালো হতো, কিন্তু ভুলে গেছিলাম বলে আমি টমেটোগুলো চৌকো করে কেটেই দিয়ে দিয়েছি। একটু দেরিতে হলেও দিয়েছি, টমেটোটা চলে যাবে। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে কষিয়েছি, না যাতে কড়াইয়ে না লেগে যায়। কষানোর পর এবার আমি জল দিয়ে দিলাম। দিয়ে আলুটা সিদ্ধ হতে দিব। ঢাকা দিয়ে এবার আলুটাকে আমি সিদ্ধ হতে দিয়েছি। এখনই আমি বড়াগুলো দিইনি, কারণ বড়াগুলো দিলেই ভেঙে যাবে। আমি একদম অফ করবো, আলু সিদ্ধ হয়ে যাবে, অফ করবো, তারপরে বড়াগুলো দিব। এই যে আমার রেডি। একটু গরম মশলা দিয়ে নামিয়ে। ভালো থেকো সবাই।